রানা জুয়েলার্স, খাঁটি সোনা সঠিক দাম। মৌসুমী, বাগডাঙ্গা বাজার, হাই স্কুলের পাশে। ফোন নম্বর 9609196868। আর জুয়েলার্স, রূপ থাকলে ধরে দেয়, না থাকলে গড়ে দেয়। ভাঙন সমস্যায় জর্জরিত নিউ বকখালির জঙ্গল। এই জায়গাটি পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল ধীরে ধীরে। তবে এবার ভাঙনের ফলে সেই নিউ বকখালির অস্তিত্ব নিয়ে উঠেছে প্রশ্ন। নিউ বকখালি নদী ভাঙনের তীব্রতা এতটাই বেড়েছে যে যদি এখন থেকে পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আগামী 2-3 বছরের মধ্যে জঙ্গলটি ভয়াবহ ভাঙনের মুখে পড়তে পারে। এ নিয়ে স্থানীয় বাসিন্দা চন্দনগিরি জানিয়েছেন, আগে জঙ্গল অনেকটা গভীর ছিল, এখন ভাঙতে ভাঙতে পাতলা হয়ে গিয়েছে। এই জায়গাটি দেখতে অনেকেই আসেন। জায়গাটি রক্ষা করার দায়িত্ব সরকারকেই নিতে হবে। স্থানীয়দের অনেকের দাবি, বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমানে যদি সরকার এবং সংশ্লিষ্ট দপ্তরগুলি জরুরি ভিত্তিতে কার্যকরী পদক্ষেপ না নেয় তাহলে হয়তো কয়েক বছরের মধ্যেই নিউ বকখালি হারিয়ে যাবে, এমনই আশঙ্কা করছেন স্থানীয়রা। বলছে ঝড়ঝাপটা বেশি, মানে কোটালে 50 হাত 100 হাত করে ভেঙে আসছে। আমফানে একদিনে 300 হাত গেছে। জাল মাছ কিছু ছিল না, আমরা মিন ধরে খাই, তা জাল মাছ কিছু ছিল না, ভেঙে আসছে। কোনো প্রজেক্ট নেই, কিছু নেই। তা এখানে প্রজেক্ট করে বলছিল, প্রজেক্ট হলো না, তা কি যাই না ঠিক মতন। তা আতঙ্ক বলতে প্রচুর আতঙ্ক আছে। এবছরও তো ঠেকে যেতে পারে পিচ রাস্তা। কোলাহলহীন এই জায়গাটি পর্যটকদের কাছে টান ছিল খুবই। নামখানা স্টেশনের আগে উকিলেরহাট স্টেশন থেকে কিছুটা দূরে এই নিউ বকখালি জায়গাটি। এখন যদি ভাঙনের ফলে এই জায়গাটি হারিয়ে যায় তাহলে ভবিষ্যতে পর্যটকরা এই জায়গাটির মাধুর্য থেকে বঞ্চিত হবে। যদিও এই প্রসঙ্গে নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস জানিয়েছেন, প্রকৃতির কাছে সকলেই অসহায়, তবুও যতটা পারা যায় ভাঙন রুখতে সেই চেষ্টা করা হচ্ছে। তবে জায়গা সেখানে গাছের মধ্যে মানুষ কিছুটা সময় হলো স্বস্তিতে কাটায়। কিন্তু আমি বলবো, আমি প্রথমেই বলেছি এবং অনেক দিন থেকে বলছি এবং সবাই বলে এটা, যে প্রাকৃতিক বিপর্যয়, প্রকৃতিক মানে দৃশ্যের উপরে আমরা কেউ নয়। প্রকৃতি যদি তার বিরূপ দৃশ্য দেখায় সেক্ষেত্রে আমাদের নদী বাঁধ, সেটা আমরা অলরেডি কাজ করছি আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে। অলরেডি নদী বাঁধের কাজ চলছে এবং প্রি মনসুন যে কাজগুলো হয়, সামনে আপনারা জানেন বর্ষা আসবে, প্রি মনসুনের যে কাজটা হয় সে কাজটা অনগোয়িং প্রসেসে আছে, বিভিন্ন জায়গায় অনগোয়িং প্রসেস, এবং আধিকারিকগণরা প্রত্যেকেই সেটা কিন্তু অন স্পট করে আছে। সুতরাং সেক্ষেত্রে দাঁড়িয়ে অবশ্যই নিউ বকখালি যেটা মানে আপনি যেটা বলছেন মুড়িগঙ্গা ফেসিং, সেটা অলরেডি আমাদের নারায়ণপুর, নালাভাঙ্গা থেকে শুরু করে আপনার বকখালি, আপনার যেটা হচ্ছে নিউ বকখালি বলছেন, আপনাদের মানে আমাদের বুদাখালী গ্রাম পঞ্চায়েত অধীন প্রত্যেকটা যে মুড়িগঙ্গা ফেসিং কিংবা চিনাই নদী ফেসিং বা আমাদের বে অফ বেঙ্গলের যে ফেসিং আছে, প্রত্যেকটি যেগুলো ফেসিং আছে যেখানে খুবই ডেঞ্জারাস মতো জায়গায়, এবং আস্তে আস্তে আমরা যেটাকে ইরোশন বলি, সেটাকে ইরোশন যেটা হচ্ছে সেটাকে বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তির মধ্য দিয়ে কিন্তু কাজগুলো হচ্ছে অলরেডি। কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট, প্রান্তিক বাংলা।